আমি একটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি। চাকরির পরীক্ষা যখন হয় তখন আমার একজন শিক্ষক ওই পরীক্ষার প্রতিনিধি হিসাবে ছিলেন। তিনি আমাকে অনেক সহযোগিতা করেছিলেন। বিশেষ করে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেই পরীক্ষার প্রশ্নগুলো সম্পর্কে তিনি আমাকে আগে ধারণা দিয়েছিলেন। পরীক্ষায় আমি উত্তীর্ণ হই এবং আমার সেখানে চাকরিও হয়। এই চাকরি আমার হারাম না হালাল? আমার জন্য বেতন হারাম না হালাল হবে, দয়া করে বলবেন। খুব গুরুত্বপূর্ণ একটি কথা। জি জি, এখানে যদি আপনি যে কাজটা আপনার শিক্ষক করেছেন নিঃসন্দেহে হারাম। তিনি অন্যের কারণে গুনাহ নিয়ে চলে গেছেন, জানি না তিনি চলে গেছেন কিনা। আর যদি চাকরি এটা নিয়েছেন, আপনি সহযোগিতা নিয়েছেন, এটা আপনার জন্য কঠিন গুনাহের কাজ হয়েছে। এখন যদি আপনার যোগ্যতা থাকে, আপনি এখন পরিশ্রম করে বেতন নিচ্ছেন, তাহলে বেতন হালাল। কিন্তু ওই কাজটা আপনার জন্য, আপনি সঠিক পরিশ্রম করে বেতন নিচ্ছেন, এই বেতনটা হালাল হবে ইনশাআল্লাহ। কিন্তু ওই কাজগুলোর জন্য আল্লাহর কাছে তওবা করবেন। এখানে কিছু মানুষের হক জড়িত আছে, হয়তো আপনার চেয়ে আরেকজন যোগ্য ছিলেন, আপনাদের এই কারণে তারা পাননি। আল্লাহর কাছে বারবার তওবা করবেন এবং যারা আপনাদের কারণে তাদের চাকরি থেকে মাহরুম হয়েছেন তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে কিছু দান খয়রাত করবেন, কারণ তাদের আপনারা চেনেন না। এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ। যারা